মসজিদ আল্লাহ তাআলার ঘর। আল্লাহর ইবাদতের জন্যই মসজিদ বিশেষভাবে নির্মিত হয়েছে বলে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। অর্থাৎ মসজিদগুলো শুধু আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্মিত হয়েছে। অতএব মসজিদে গিয়ে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাহায্যের জন্য ডাকা যাবে না। সেখানে আল্লাহর ইবাদতের সাথে সাথে অন্য কারো ইবাদত করা যাবে না। যেমন ইহুদি ও নাসারারা তাদের উপাসনালয় সমূহে এ ধরনের শিরক করে থাকে। অনুরূপভাবে মসজিদ সমূহকে ভ্রান্ত আকীদা, বিশ্বাস ও মিথ্যা কর্মকাণ্ড থেকে পবিত্র রাখতে হবে। মসজিদ অর্থ সেজদা করার জায়গা। সেজদাও নামাজের একটি রুকন। এই জন্য নামাজ পড়ার স্থানকে মসজিদ বলা হয়। আয়াতের উদ্দেশ্য স্পষ্ট যে মসজিদগুলোর উদ্দেশ্য হলো শুধু এক আল্লাহর ইবাদত করা। তাই মসজিদগুলোতে অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে প্রার্থনা করা এবং অন্য কারো কাছে ফরিয়াদ করা, সাহায্য চাওয়া জায়েজ নয়। এই বিষয়গুলোতে এমনিতেই নিষেধ। কোথাও গায়রুল্লাহর ইবাদত করা জায়েজ নয়। তবে মসজিদের কথা বিশেষ করে এই জন্য উল্লেখ করা হয়েছে যে এগুলো নির্মাণ করার উদ্দেশ্যই হলো এক আল্লাহর ইবাদত করা। যদি এখানেও গায়রুল্লাহর আহ্বান শুরু হয়ে যায় তাহলে এটা অতি জঘন্য এবং অন্যায় আচরণ হবে। আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম মসজিদ বাইতুল্লাহ। এ বিষয়ে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে কোন মসজিদটি সর্বপ্রথম নির্মিত হয়েছিল? তিনি বললেন, মসজিদে হারাম। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদে আকসা বা বাইতুল মাকদিস। আমি আবারও জিজ্ঞেস করলাম, এ দুটি মসজিদ নির্মাণকালের মধ্যে ব্যবধান কত? তিনি বললেন, 40 বছর। তিনি আরও বললেন, যেখানেই নামাজের সময় হয়ে যাবে তুমি সেখানেই নামাজ পড়ে নেবে, কারণ সে জায়গাটাও মসজিদ। এ হাদিসের মাধ্যমে বোঝা যায় গোটা দুনিয়ার প্রতিটি স্থানেই মসজিদের মতো বা নামাজের জন্য উপযোগী। তবে সাধারণভাবে পুরো পৃথিবী বা যে কোনো স্থানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হলেও অপবিত্র কোনো জায়গায় নামাজ পড়া যাবে না। নামাজ পড়ার জন্য জায়গাটি পবিত্র হতে হবে। প্রিয় বন্ধুরা, যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে কিছু জানতে পারলেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিতে ফলো দেবেন। ধন্যবাদ।